বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আহলে সুন্নাত ওয়াল জামাত। জীবন কাটাবো মোরার সামনে বলে জীবন কাটাবো অন্তর থেকে ডাকি তোমায় প্রতি নিঃশ্বাসে দে মোর কোলি যাই আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা চাঁদ সূরজার গ্রহ তারা জিন ইনসানার ফেরেশতারা দিন রজনী চাইছে তারা দিন রজনী চাইছে তারা ফুল তোলে দিতে গহলাই আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 ফকির দরবেশ বাদশাহ ওলি মৌলার জিকির করে সবই ফকির দরবেশ বাদশাহ ওলি মৌলার জিকির করে সবই কাঁদে লইয়া বিকার জুলি কান্দে নিরালাই আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 আই মোহাম্মদ কমলিওয়ালা আই রে আমার বুকে আই আল্লাহ 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 Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ স্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار كما يئس الكفار من أصحاب القبور صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم
ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليهم হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় ক্ষমা করে দিও তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব না ভুবনে চিরদিন আম্মা বাদ উপস্থিত ঐতিহ্যবাহী নবীনগর উপজেলার অন্তর্গত নাসিরাবাদ নতুন পাড়া কবরস্থান মাঠ প্রাঙ্গণে গ্রামবাসীর উদ্যোগে কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই তৃতীয় বার্ষিক ইসালে সওয়াবের মাহফিল 2024 ইংরেজি সনের সম্মানিত প্রধান অতিথি শ্যামগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জননেতা শামসুজ্জামান খান মাসুম, বিশেষ অতিথি 2 নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার জনাব মেহেদি হাসান জালাল সাহেব, এতক্ষণ যিনি সুন্দর সুললিত কণ্ঠে কোরআন সুন্নাহ ভিত্তিক আলোচনা করেছেন, সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের আওলাদে বলি পীরজাদা হাফেজ কারি হযরত মাওলানা জাহাঙ্গীর আলম হাবিবি সাহিব মাদ্দাজিল্লাহুল আলিয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ফি ইলমিহি। উচ্চ আওয়াজে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা করেছেন আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচকদের মধ্যে হযরত মাওলানা মাহবুবুর রহমান সাহিব, হযরত মাওলানা মুহাদ্দিস আবু নাঈম সাহিব, হযরত মাওলানা গোলাম মুস্তফা সাহেব, হযরত মাওলানা আব্দুল শুকুর আলম সাহেব, মৌলভী মোহাম্মদ আব্দুল হাই সাহেব। মাহফিল পরিচালনায় রয়েছেন মৌলভী মোহাম্মদ মিজানুর রহমান সাহেব। মঞ্চে আসেন উলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, সুশিক্ষিত আমার কৃষক, শ্রমিক, চাকরিজীবী, ব্যবসায়ী, সাংবাদিক, শিক্ষক, প্রশাসনিক, গোয়েন্দা বিভাগের সম্মানিত ভাইয়েরা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ভাইয়েরা, পর্দানশীন মা বোনেরা, সকলের প্রতি আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকারে দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা, দুরুদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে আপনাদের খেদমতে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আল মুনতাহিনার 13 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। যে আয়াতে পাকের মাধ্যমে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে একটি সুন্দর দিক নির্দেশনা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। চেষ্টা করব খুব অল্প সময় আয়াতে পাকের মূল অর্থ, তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে মিলাদ শরীফ হবে, একটু জিকিরের তালিম হবে, পরিশেষে মোনাজাতের মাধ্যমে তাবারুক আছে। আলহামদুলিল্লাহ, তাবারুক গ্রহণ করে সবাই আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ মোনাজাত পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন। আমরা সকলে বলি আমিন। বাবাজিরা আমার, আমরা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, মানুষ জাতি, কথা কোন ঠিক কিনা?
আমার আলোচনায় ঢোকার আগে কমিটির ভাইদেরকে একটু সুপরামর্শ দিতে চাই। আমি আদেশ নয়, সবকিছু ঠিক আছে, প্যান্ডেলও ঠিক আছে, মাইক ঠিক আছে, আয়োজন ঠিক আছে, কিন্তু বসার প্লেসটা আমার কাছে সুন্দর হয়নি। আপনারা যদি অন্যদিকে একটু খরচ কম করে নিচে কিছু চাটাই বিছাই দিতেন, আমার ভাইরা বসতে একটু আরাম হইতো। কারণ এখানে কেউ আছে কলেজের লেকচারার, কেউ আছে প্রফেসর, কেউ হাই স্কুলের টিচার, কেউ ভার্সিটির স্টুডেন্ট, কেউ কলেজের স্টুডেন্ট, কেউ স্কুলের স্টুডেন্ট, কেউ কৃষক, দিনমজুর। প্রত্যেকটা মানুষ এখন একই প্ল্যাটফর্মে, ঠিক না? মনে কষ্ট নিবেন না, নিজের হিসেবে বলে ফেললাম। কারণ অনেক ভাই আমি দেখেছি, অনেক শিক্ষিত মানুষ বসতে চাইছিল, কিন্তু তারা একটা পরিবেশ না পাওয়ার কারণে অনেকেই হাইটা চলে গেছে। এই জন্য নেক্সট টাইমে আমরা যেন সবাইকে ইজ্জতের সহিত সুন্দর ব্যবস্থা করার আমরা প্ল্যান করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দেন, আমরা সবাই বলি আমিন। যারা আমরা এসে গেছি আজকে, তো এখন কিছু করার নেই, একটু সামনে আগাইয়া বৈশা পিছনের ভাইদেরকে আমরা বসার সুযোগ করে দেব। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে বসার সুযোগ দান করুক, আমরা সকলে বলি আমিন, আরো জোরে বলি আমিন। কারণ ভাইয়ার আমার, যদি আমরা এই পাতলা ছামিয়ানার নিচে শুকনা কিছু বনের উপর বসেছি, মনে ভুলে যাবেন না যে এটা জান্নাতের বাগান, এটা নবীর প্রেমের বাগান। কথা কোন ঠিক কিনা? আমরা যদি মাটির মধ্যেও বসি তাহলে বুঝবেন যে আজকে এই মুহূর্তে আমরা বসেছি বেহেশতের বাগানে। আর বিশেষ করে আমরা এমনই একটি প্লেসে আজকে বসেছি, আমাদের পাশে হচ্ছে কবরস্থান, ঠিক না বেটি? এবং আজকের মাহফিলটাও কবরবাসীর স্মরণে মাহফিল। তো এই জন্য ভাই, যত আরামেই বসি না কেন, যত পরিবেশেই বসি না কেন, যদি এই মুহূর্তে আমার আপনার মৃত্যু হয়ে যায়, তাহলে কিন্তু আমার আপনার গায়ে যে এই ঠান্ডার কাপড়, সুন্দর সুন্দর কাপড়, আমরা যতই দামি খাটে ঘুমাই না কেন, দেখবেন ওই সন্তানটা পর্যন্ত তার বাবাকে আর বক্স পালঙ্গে রাখবে না। ডেড বডি হয়ে যাওয়ার সাথে সাথে দেখবেন হয়তো 3টা কলা গাছ, 2টা কলা গাছ কাইটা 3টা টুকরা করবে, আর না হলে কলা গাছ যদি না পায়, চাটি বিছাইয়া দেখবেন বাবার লাশটা খাটের উপর থেকে নামাইয়া সেই চাটির মধ্যে মাটির উপরে শোয়া রাখবে। কথা কোন ঠিক না বেঠিক? তারপরে দেখেন এই চাটির উপরে তো আমাদেরকে রাখা হয় না, যখন জানাজা হইয়া যখন কাফন দাফন হয়, দাফনের সময় কিন্তু নিচে আর চাটিও দেওয়া হয় না, সেই শুকনা মাটির উপরেই আমাদের সাদা মার্কিন কাপড় দিয়ে পেছায়া আমাকে আপনাকে সেই ঘোর অন্ধকার কবরে রাখা হয়। কথা কোন ঠিক কিনা? তাহলে ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল হতে পারে। এ যুবক বন্ধুরা, বাবাজিরা, দুনিয়া ছেড়ে যাওয়ার আগে কিছু কর্ম করতে হবে। ব্যবসা করতে গেলে যেমন পুঁজি কাটাইতে হয়, শ্রম দিতে হয়, কবরের মধ্যে যাইতে গেলেও কিছু শ্রম আমাদেরকে দিতে হবে, কিছু পুঁজি করতে হবে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কবরের পুঁজি হলো নেক আমল। কবরের পুঁজি হলো নেক আমল। ঈমান এবং নেক আমল হবে কবরের পুঁজি। আর ওই কবরের পুঁজিটা মজবুত করতে গেলে যেই কাজটা আমাকে আপনাকে করতে হবে, এটা হইল মুসলমানদের নেক আমল। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না, গুসা নিবেন না। বলেন তো বুকে হাত দিয়া, আজকে কয়জন লোক এশারের নামাজ আদায় করেছি? বলুন তো কয়টা লোক আজকে মাগরিবের নামাজ আমরা আদায় করেছি? জামাত বাদ দিলাম, একাকী ভাবে নামাজ পড়েছেন এমন লোক হয়তো খুব কমই আছেন। জামাতের সহিত নামাজ বাদি দিলাম, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো আমার মাহফিলের আজকের যে শ্রোতারা এখানে আসছে, 3 ভাগের 2 ভাগ মুসল্লি বাদ পড়ে যাবে। এশারের নামাজটা কাজা হয়েছে, মাগরিব কাজা হয়েছে, আসর কাজা হয়েছে, জোহর কাজা হয়েছে। ফজরের কথা তো আর বলে শরম দিতে চাই না, কারণ ফজরের নামাজের সময় মসজিদে প্রায় সময় যাই, অনেক সময় গিয়ে দেখি 1-2 জন মুসল্লি ছাড়া অন্য কোনো মুসল্লি নাই। এ নবীর প্রেমিকারা, কি হবে মাহফিল দিয়ে, কি হবে এত আয়োজন দিয়ে, যদি আমরা মানুষের কাতারেই না থাকতে পারি, মুমিনদের কাতারে যদি নাই থাকতে পারি,
তাইলে এই আয়োজনের তো কোনো মানে হয় না। মাহফিলের সার্থকতা তখনই হবে যখন আত্মাটা শুদ্ধ হবে। আত্মা শুদ্ধ হওয়ার পরে যারা নেক আমলে দাবিত হবে, তাইলেই এই মাহফিলগুলোর সার্থকতা হবে। কথা কোন ঠিক কিনা? আজকাল দেখা যায় মুমিনদের সঙ্গে সম্পর্ক না রাখা দেখা যায় আমাদের সম্পর্ক হয়ে যায় অনেক সময় বেঈমানের সঙ্গে, মুনাফিকের সঙ্গে। উঠা বসা করি মুনাফিকের সঙ্গে। কিন্তু ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমতাহিনার মধ্যে স্পষ্ট করে আমাদেরকে একটা উত্তম পরামর্শ দান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কওমান غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور। জোরে জোরে বলুন ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, হে ঈমানদারগণ, আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট, আল্লাহ রাব্বুল আলামিন যে সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট, তোমরা তাদের সাথে বন্ধুত্ব স্থাপন কইরো না। আল্লাহ রাব্বুল আলামিন যেই সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট, আল্লাহ ঈমানদারদেরকে বলেছেন তোমরা তাদের সঙ্গে কোনো রকম সম্পর্ক স্থাপন করিও না। শুধু তাই নয়, আল্লাহ বলে তারা তো আখিরাত সম্পর্কে হতাশ হয়ে পড়েছে। এরা কবর সম্পর্কে হতাশ। কবরে যে যাইতে হবে এই চিন্তা ভাবনা ওই সমস্ত লোকদের নাই যাদের উপর আল্লাহ অসন্তুষ্ট। এদের কবরের কোনো চিন্তা নাই। এই জন্য আল্লাহ কয়ে তারা তো কবর সম্পর্কে হতাশ হয়ে পড়েছে। যেমন হতাশ হয়েছে কাফেরেরা সমাধিস্থের পরে বিষয়ে, কবরের বিষয়ে কাফেররা যেরকম সন্দেহাতের হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে তোমরা ওই সমস্ত ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে না, বন্ধুত্ব করিও না যাদের উপর আল্লাহ তাআলা নারাজ। আর তোমরা তাদের সঙ্গে সম্পর্ক করো যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা নেককার, যারা মুত্তাকি, যারা সালেহিন। যাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করলে এদের কবরের জীবনটাও আরামের হবে। আর যদি মুনাফিক বেঈমানের সঙ্গে সম্পর্ক হয়, ওই সমস্ত ব্যক্তিদের কবরটাও ঘোর অন্ধকার হবে এবং এটা জাহান্নামের একটা আযাবের স্থান হয়ে যাবে। আর মুমিনদের সাথে যখন সম্পর্ক থাকবে, মুমিনদের সঙ্গে যখন উঠা বসা থাকবে, ইমানদারের সঙ্গে যখন উঠা বসা থাকবে, ওই ব্যক্তি দুনিয়া ছেড়ে যাবার পরেও তার কবরটার 3.5 হাত থাকবে না। ওই কবরটাকে আমার আল্লাহ নূরের মহল বানায়া দিবে। ওই কবরটাকে আমার আল্লাহ আলোকিত করে দেবে। এই কবর আর অন্ধকার থাকবে না। ইমানদারের চেহারার মধ্যে এমন নূর জ্বলবে, এই নূরের আলোয় তার কবরটা আলোকিত হইয়া যাইব। আল্লাহু আকবার বলেন। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, যেমন চিন্তা করেন এই প্যান্ডেলটা সামিয়ানা দেওয়া হয়েছে, যদি বাতিগুলা অফ করা হয়, আপনারা বলুন প্যান্ডেলটা আলোকিত থাকবে নাকি অন্ধকার? অন্ধকার। ডাইনামো যদি অফ করা হয় তখন এই প্যান্ডেলটা অন্ধকার হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আর ডাইনামো যখন থাকবে, বাতি যখন থাকবে, তখন এই প্যান্ডেলটা আলোকিত থাকবে এবং তার চতুর্পাশ আমরা দেখতে পাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এ নাসিরাবাদের যুবক ভাইয়েরা, কবরটা অন্ধকার থাকবে সবার জন্য। সবার জন্য কবরটা হবে অন্ধকার, একমাত্র মুমিন ব্যতীত। কারণ মুমিন ব্যক্তিদেরকে ঘোর অন্ধকার কবরে রাখার পরে গো, মুমিনদের চেহারার মধ্যে যেই নূরে ঝলঝল করবে, এই নূরের আলোয় মুমিনদের কবরটাও আলোকিত হয়ে যাবে, নূরান্বিত হয়ে যাবে। আর জাহান্নাম
জাহান্নামী ব্যক্তিরা অন্ধকার কবরের মধ্যে যখন পড়ে থাকবে, এরা এমনি তো অন্ধকার, এদের দিলও থাকবে অন্ধকার, আর অন্ধকার কবরের মধ্যে এরা কিয়ামত পর্যন্ত নিমজ্জিত থাকবে, আর তাদের কবরের মধ্যে শুধু আযাব আর আযাব থাকবে। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেছেন, কবরে রাখার পরে কেউ মাটির চাপ থেকে বাঁচতে পারবে না। দুই পাশের মাটি সবাইকে চাপ দেবে, সবাইকে কবরের দুই পাশের মাটি চাপ দিবে। এখন মুমিন হোক, বেঈমান হোক, মুনাফিক হোক, কবরে রাখার পরে দুই পাশের মাটি সবাইকে চাপ দিবে, কিন্তু চাপের ধরনটা হবে ভিন্ন। চাপের ধরনটা কি হবে? ভিন্ন হবে। এটা আমার কথা নয়। যুবক ভাইয়েরা, হাদিস শরীফ খুলে দেখবেন, মদিনার কামলিওয়ালা নবী বলেছেন, মায়ের কোলে সন্তান থাকার পরে একটা সন্তানকে মা যেরকম আরামের সহিত, আদরের সহিত যখন বুকের সঙ্গে মা মিশায়া ধরে রাখে গো, মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি তাদেরকে যখন চাপ দিবে, তাদের কাছে মনে হবে যেন মায়ের কোলে সন্তানটা আরামের সহিত অবস্থান করছে। মুমিন ব্যক্তিদেরকে কবরে রাখার পরে, ইমানদারদেরকে কবরে রাখার পরে মাটি চাপ দিবে, কিন্তু মুমিনদের কাছে মনে হবে এরা যেন মায়ের কোলে আরামে অবস্থান করতেছে। এদের কষ্ট হবে না, এদের কোনো খারাপ লাগবে না। কারণ দুনিয়ার মধ্যে দেখবেন মায়ের কোলে সন্তান যখন থাকে, ওই সন্তানটারে খুব সুন্দর করে মা আরামের সহিত বুকের সঙ্গে মিশাইয়া ধরে রাখে। বন্ধুরে, ইমানদার ব্যক্তিদেরকে কবরে রাখলে পরে দুই পাশের মাটি তাদেরকে এমন ভাবে আঁকড়ে ধরবে যেন মায়ের কোলে সন্তানটা আরামে অবস্থান করছে। কিন্তু কষ্ট হবে ওই সমস্ত লোকদের জন্য যারা জাহান্নামী, যারা বেঈমান, যারা মুনাফিক। ওই সমস্ত ব্যক্তিদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি এমন ভাবে তাদেরকে কষ্টের সহিত চাপ দিবে রে, মুরগের হাড়িতে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি এমন ভাবে তাদেরকে চাপ দিয়া ধরবে যেন মুরগের হাড়ি চাবাইলে যেরকম লাগে, তাদের কাছে ঠিক এই রকম মনে হবে যেন কেউ হাড়ি চাবাইতেছে। আব্বাজির আমার, বন্ধুরা আমার, তাইলে বলুন, আমরা মুমিন হতে চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। কথা কোন ঠিক কিনা? ও গো দয়াময় হে প্রভু, চাই যে তোমার করুণা, কবরের আযাব কত কঠিন সইতে আমি পারিব না। কথা বলেন ঠিক না বেঠে? আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী বলছে গো, কবরবাসীরা কবরের মধ্যে জাহান্নামের আগুনে পইরা এরা চিৎকার কান্নাকাটি করে, আর ওই কবরবাসীরা এরা আফসোস করে, যদি আরেকটা বার দুনিয়াতে ফিরে যেতে পারতাম, আমার আল্লাহরে খুব মজা কইরা ডাকতাম, কিন্তু এই সুযোগ আর আসেনি। কথা কোন আসেনি? যে চলে যায় আর সে ফিরে আসে না। এই জন্য একজন কবি তিনি চমৎকার ভাষায় বলেছেন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন, ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব না ভুবনে চিরদিন। আব্বারে, ঘর থেকে যখন বের হই তখন মনে মনে ভাবি আর তো ঘরে নাও ফিরতে পারি। একটা ডিস্ট্রিক্ট ছেড়ে দিয়া আরেকটা ডিস্ট্রিক্টে আসলাম, মনের মধ্যে বড় ধরনের একটা ভয় কাজ করে, কারণ আসতে গিয়া প্রায় 3 থেকে 4 ঘন্টা সময় লাগে। এই 3-4 ঘন্টা সময়ের ভিতরে কতগুলা গাড়িকে ওভারটেকিং করে আসতে হয়, কতগুলা গাড়ি সামনাসামনি হয়, কতগুলা গাড়িকে ওভারটেকিং করে আসতে হয়। খোদাই না করুক যদি একটা স্লিপ হয়ে যায়,
তাইলে নাসিরাবাদের মাহফিল আইসা ওয়াজ করব কে? শুধু নাসিরাবাদ কেন, প্রতি রাত্রে একটা দুইটা মাহফিল থাকে। চিন্তা করি আল্লাহ গো, মৃত্যু তো একদিন হবে, কিন্তু মৃত্যুটা যেন ঈমানের শহীদ হয় রে মওলা। সব সময় আমার আল্লাহর কাছে এই কামনাটা করি, আল্লাহ যেখানেই মরণ দেও ঈমানের শহীদ আল্লাহ মরণ দান করো। কারণ ঈমানের সাথে যারা চলিবে কবরে তাদের ভয় না রবে। ঠিক না বিঠিক? ঈমানের সাথে যে মরিবে কবরে তাহার ভয় না রবে। বন্ধুরা আমার, বাবাজিরা, ঈমান নিয়ে যদি মারা যায় তাইলে দুনিয়াতে শান্তি, কবরের মধ্যে শান্তি। আর বেঈমান হইয়া যদি মারা যায়, দুনিয়া তো যেমন লাঞ্ছনা, কবরের মধ্যেও লাঞ্ছনা। ঠিক না বেঠিক? এই জন্য যুবক ভাইয়েরা ও মুরব্বী বাবাজিরা, শুধু আমি কেন, প্রত্যেকটা মানুষ ঘর থেকে যদি বের হইয়া যায়, বলুন তো ঘরে আসার আর কোনো গ্যারান্টি আসেনি? কত সন্তান মারে সালাম কইরা যায়, বাবারে সালাম কইরা যায়, আব্বা অমুক জায়গায় যাই, তমুক জায়গায় যাই। প্রায় সময় মোবাইল ফোনটা খোলার পরে দেখা যায় অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে অমুক ছেলে মারা গেছে, অমুক জায়গায় অ্যাক্সিডেন্ট করে অমুকের বাপ মারা গেছে, অমুক জায়গায় অ্যাক্সিডেন্টে অমুকের মা মারা গেছে। এরকম সংবাদ আসে না নাই? কত সুন্দর বিদায় নিয়ে গেলাম, সুস্থ হয়ে বের হলাম, লাশ হইয়া ঘরে আসলাম। এ বন্ধু, আজকের এই মাহফিল হওয়াতে শুধু আমরাই খুশি না, এই এলাকার কবরবাসী রুহগুলা আরো বেশি খুশি। ওই কবরবাসী রুহগুলা কিন্তু আমাদেরকে দেখতেছে। আমরা যদিও না দেখি রে, কবরবাসী রুহগুলা কিন্তু আমাদেরকে দেখতেছে। কিন্তু ভাইবা দেখেন, আমরা তো একটা সামিয়ানার নিচে কতগুলা মানুষ বসলাম, একজন আর একজনের সঙ্গে কথা বলতেছি, একজন আর একজনের মনের কথা বুঝতেছে। কিন্তু বাজান তাকান, কবরস্থানের মধ্যে এতগুলা কবর, যদিও পাশাপাশি কবরগুলা হয়ে থাকে, বলুন তো কারো কবরের সাথে কারো কবরের সম্পর্ক আসেনি? না। কথা গোনা চিনি? যার যার কবরে তার তারকে পরে থাকতে হবে। স্বামীর কবরে স্ত্রী যাবে না, স্ত্রীর কবরে স্বামী যাবে না, ভাইয়ের কবরে বোন যাবে না, বোনের কবরে ভাই যাবে না। এই জন্য যুবক, যত ভালোবাসার মানুষ থাকুক না কেন রে, এটা শুধু দুনিয়ার জন্য। কবরে কিন্তু কেউ কারো আপন নয়। কথা কোন ঠিক কিনা? কবরে কেউ কারো আপন নয়। এই জন্য আমার আল্লাহ বলছে, হে আমার ইমানদারের দলেরা, যে সম্প্রদায়ের প্রতি আল্লাহ সন্তুষ্ট, তোমরা তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করিও না। অর্থাৎ যারা আল্লাহ যাদের উপর অসন্তুষ্ট, এরাই হলো বেঈমান মুনাফিক, এরাই হলো জাহান্নামী। আমার আল্লাহ বলতেছে, যাদেরকে আল্লাহ পছন্দ করে না, এদের সঙ্গে তোমাদের সম্পর্ক স্থাপন করে না, বন্ধুত্ব স্থাপন করিও না। কারণ এরা আখিরাত সম্পর্কে বেখিয়াল, এরা আখিরাত সম্পর্কে বেখিয়াল, এরা মরণের চিন্তা করে না, মরণের ভয় করে না। বলুন, আমাদের দেশে এমন লোক আসেনি? আছে। তরতাজা সুদের ব্যবসা করে, ঘুষের ব্যবসা করে। কথা বলেন। আমার আল্লাহ তো সুদকে হারাম করেছেন, ঘুষকে হারাম করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? তরতাজা এই ব্যবসাগুলা করতেছে, আরো 10 জনে করে, আমি করলে সমস্যা কি? নাউজুবিল্লাহ বলবেন না? আপনারা বলুন, এই সমস্ত লোক আমাদের সমাজের মধ্যে আছে না নাই? আছে। যুবক বন্ধুরা, এদেরকে আল্লাহ পছন্দ করে না, এদেরকে আল্লাহ ভালোবাসে না। এদের সঙ্গে যাদের সম্পর্ক হবে আমার আল্লাহর সম্পর্ক তাদের সঙ্গে ছিন্ন হবে। কিন্তু আমাদের দেশের মধ্যে দেখবেন, আমরা যেই কোনো অকেশনে টাকা বেশি পাওয়ার জন্য অমুকরে দাওয়াত করি, অমুকরে দাওয়াত করি, যে হেরে দাওয়াত দিলে টাকা একটু বেশি পাওয়া যাব। কিন্তু ওই টাকাগুলা কোন রাস্তায় আসলো, কিভাবে আসলো, এই জিনিসটা কেউ ফলো করে না। এই জন্য আমরা কথাগুলা বললেও ওই কথাগুলার মধ্যে কোনো তাসির আসে না, হেদায়েত আসে না। কারণ
আমরা হারাম যে প্রশ্রয় দিয়ে রাখি, হারামকে আমরা সব সময় প্রশ্রয় দিয়ে রাখি, হালাল কাজ থেকে আমরা সব সময় দূরে থাকি। এই জন্য আমরা হারাম হালালের সঙ্গে হারাম মিশ্রিত করার কারণে অনেক সময় দেখা যায় আমাদের কথার দ্বারা মানুষ হেদায়েত হয় না, তাদের মধ্যে কোনো তাসির আসে না। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য যুবক ভাইয়েরা আমার, এক বেলা যদি কম খায়, খাবারটা যদি হালাল হয়, খাবারটা যদি হালাল হয়, পবিত্র হয়, তাইলে ওই হালাল খাবার যেই ব্যক্তি ভক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করবে, আর ওই ব্যক্তিটার কবরটা সুখময় হবে। তাইলে বলুন, কবরকে নূরান্বিত করতে চাই কি চাই না? বন্ধুরা আমার, বাবাজিরা, আমি ইতিপূর্বে একটা মাহফিলে বলেছিলাম, জাহান্নামী ব্যক্তিদের কবরের মধ্যে হবে শুধু আযাব আর আযাব, আর মুমিন ব্যক্তিদের কবরের মধ্যে হবে শুধু আলো আর আলো। সুবহানাল্লাহ কোন? আর মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকবে না। মুমিন ব্যক্তির এখানে এমন কোন লোক আসেননি কোনচান দিয়ে আমি জীবনও মরতাম না, আব্দুল্লাহ দেহান চান আসেনি রে ভাই? মরণ যে হবে এটা সম্পর্কে কারো কোনো বিরূপ ধারণা আছে? মৃত্যু যে হবে এটা চিরন্তন সত্য। কথা কোন ঠিক না বেটি? অর্থাৎ যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য, যে জাতির জন্ম হয় সে জাতির মৃত্যু অনিবার্য। এই জন্য আল্লাহর একজন পয়গম্বর ছিলেন হযরতে উযাইর আলাইহিস সালাম। তিনি মৃত্যুর ভয়ে আল্লাহর কাছে এমন ভাবে তিনি কান্নাকাটি করছিলেন, কবরের আযাবের দৃশ্যের কথা শুই না, তিনি এমন ভাবে আল্লাহর কাছে কান্নাকাটি করেছিলেন উযাইর আলাইহিস সালাম, যার কান্নাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ কইরা উনার ইন্তেকালের 100 বছর পরে আল্লাহ তাআলা উযাইর আলাইহিস সালামকে নতুন জীবন দান করেছিলেন। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়ের আমার, হাদিস শরীফে রাসূল বলেছেন, যেই ব্যক্তি প্রতিদিন 40 বার মরণের কথা স্মরণ রাখবে। কয়বার? 40 বার। ন্যূনতম 40 বার যেই ব্যক্তি মরণের কথা স্মরণ রাখবে, ওই ব্যক্তির দ্বারা সমাজে তার জবান দিয়া কোনো মানুষ কষ্ট পাবে না, তার আচরণে তার ব্যবহারে কোনো মানুষ কষ্ট পাবে না। আর যেই ব্যক্তি প্রতিনিয়ত দৈনিক ন্যূনতম 40 বার মরণের কথা স্মরণ রাখে, ওই ব্যক্তি কখনো বেঈমান হইয়া মরবে না। আমার রাসূল বলেছেন, ওই ব্যক্তি কখনো বেঈমান হইয়া মরবে না, ঈমান হারা হইয়া মরবে না, কারণ তার মধ্যে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে। মরণকে সে ফলো করেছে, যে সে যে দুনিয়াতে থাকবে না এই জিনিসটা তার অন্তরে জারি আছে। কিন্তু পাপ করতে করতে আমাদের দেশে, আমাদের সমাজে এমন কিছু কিছু মানুষ আছে, এরা যে মরবো এইরকম কোন চিন্তা ভাবনা এদের নাই। আসেনি? আছে। অনেক সময় দেখবেন ক্ষমতার বাহাদুরি, অনেক সময় আপনারা লক্ষ্য করে দেখবেন গোষ্ঠীর বাহাদুরি, অনেক সময় দেখবেন টাকার গরম দেখায় অনেক ভাই আছে না নাই? এ যুবক, ও বাবা জিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ রাব্বুল আলামিন কয়, হাবিব, ও বন্ধুগণ, আপনি জগৎবাসীরে জানাইয়া দেন, সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আল্লাহ কয়, হাবিব, আপনি বইলা দেন, আমি আল্লাহ যদি ইচ্ছে করে কাউকে রাজত্ব দিতে পারে, আমি আল্লাহ যদি ইচ্ছে করে কারো কাছ থেকে রাজ্য কাইরা নিতে পারি। কথা কোন ঠিক না ঠিক? আমার আল্লাহ ইচ্ছে করলে রাজত্ব দিতে পারেন, ইচ্ছে করলে রাজত্ব কেড়ে নিতে পারেন। ঠিক কিনা বলেন? ভাইয়ার আমার, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। নেওয়ার মালিক কে? অনেক সময় দেখবেন চোখের মাঝে 10 কানি 20 কানি জমি আছিল, দেখা যায় যেই কোনো একটা উসিলায় বেচতে 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 আর বাড়ির বিটটা পর্যন্ত থাকে না। দোকানপাটে বইসা মানুষে কানাঘোষা করে, আহারে অমুকের ভূতের এমন সম্পদ আছিল, বা অমুকের বাপের এমন সম্পদ আছিল, ওখান বাড়ির বিড়াটা পর্যন্ত চলেছে। কইনি? আবার কিছু কিছু মানুষ দেখবেন যারা রিক্সা চালিয়েছে, অন্যের বাড়িতে কাজ করেছে, দিন মজুরের কাজ করেছে, এই লোকগুলাকেও আল্লাহ মায়া কইরা, দয়া কইরা দেখা যায় বিল্ডিং এর মালিক বানাইছে। চোখের মাঝে 5 কানি জমিন 10 কানি জমিন কিনার তৌফিক আল্লাহ তাআলা দান করছে। তখনও দেখবেন রাস্তাঘাটে বৈশা মানুষে কানা ঘুষা করে, আহ অমুকের ফুটটা খাইতে পারছে না, সারা জীবন অমুকের বাইত মুনি দিছে। ওহন দেখা যায় হেতো 5 কানি জমি হইছে, 5টা বাড়ি করে লইছে। আমরা কই কি কই না?
আমার বাবাজিরা, বন্ধুরা, যদিও চায়ের দোকানে বইসা, হাট বাজারে বইসা আমি আপনি কানা ঘুষা করি, আসলে এটা আমার আপনার মুখের কথা নয়, একটা কোরআনের কথা। সূরা আল ইমরানে আমার আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ কই, বন্ধু আপনি জগৎবাসীরে বলে দেন তারা কেন এত বাহাদুরি করতেছে, লাফালাফি করতেছে। ও হাবিব, আপনি জানাইয়া দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যদি ইচ্ছা করি কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে কারো কাছ থেকে রাজত্ব কেড়ে নিতে পারি। ক্ষমতা কার? জোরে কোন কার? আর ইচ্ছে করে কেউ সম্মানিত হইতে পারে না। আল্লাহ তাআলা কই, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ তাআলা ডাক দিয়া কই, হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিতে পারি, আমি আল্লাহ যাকে ইচ্ছা যার কাছ থেকে সম্মান কাইরা নিতে পারি। তাইলে বলুন, ইজ্জত সম্মান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? এ ভাইয়ার আমার, বন্ধুরা আমার, লক্ষ্য করে দেখবেন এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষের সম্পদ হলে অহংকার বেড়ে যায়, ঠিক নেই? আবার কিছু কিছু মানুষের সম্পদ বেশি হলে দেখবেন এদের মন উদার হয়ে যায়। তো আমার রাসূল বলেছেন, সম্পদ আল্লাহর দেওয়া আমানত, আর ওই সম্পদকে যদি কেউ হালাল ভাবে প্রয়োগ না করে তাহলে ওই ব্যক্তির জন্য কবরের আযাব নির্ধারিত করা আছে। আর যেই ব্যক্তি তার সম্পদকে হালাল কাজে ব্যয় করবে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন সে যেই পরিমাণ সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করবে তার 3 গুণ বেশি পুরস্কার আল্লাহ তার জন্য নির্ধারণ করে রাখছে। কিছু কিছু মানুষের অন্যায় অত্যাচার এগুলা ক্ষমা হয়ে যায় একমাত্র আল্লাহর পথে খরচ করার কারণে। কথা কোন ঠিক না ঠিক? যেমন আজকে এই ভাইয়েরা ইচ্ছে করলে শুধু একটা মিলাদ শরীফ দিতে পারতো না, কিন্তু এরা আল্লাহর পথে খরচ করতেছে, এদের দানের হাতকে এরা প্রসারিত করছে। আল্লাহ খুশি না বেজার? আবার দান করতে গিয়া, খরচ করতে গিয়া কিছু কিছু মানুষের অহংকার বেড়ে যায়, তকব্বুরি বেড়ে যায়, ঠিক না ঠিক? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে কিছু কিছু ব্যক্তির দানকে আল্লাহ পছন্দ করে না। যারা দান করার পরে যাদের মধ্যে ফখরিয়ত আসে, যাদের মধ্যে অহংকার আসে, ওই সমস্ত দানকারীকে আল্লাহ পছন্দ করে না। আল্লাহু আকবার কোন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই অহংকার মুক্ত মানুষের মধ্যে একজন ব্যক্তি ছিলেন পৃথিবীর জমিনে, যিনি আমার নবীর প্রিয় সাহাবী, জিনার নাম হচ্ছে হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বারে, হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন মাপের সাহাবী ছিলেন, তিনি কেমন বড় মনের ব্যক্তি ছিলেন। আব্বাজিরা আমার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওনার কিন্তু একটা নাম আছে হযরতে উসমান গনি। গানি একটা উপাধি আছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর, ঠিক কিনা বলেন? এই গানি উপাধিটা কখন দেয়া হয়েছিল এর ইতিহাস কি আপনারা জানেন? বাবাজিরা আমার, গভীর মনোযোগ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গানি উপাধিটা দেওয়া হয়েছিল। এটা ইসলামের প্রথম যুগে, যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদের কাছে কালেমার দাওয়াত পৌঁছাতেন, ওই কাফের মুশরিকেরা গো আমার দয়াল নবীকে নানাভাবে কষ্ট দিত। এরা মায়ার নবীরে আঘাত করত, অনেক সময় দয়াল নবীর শরীর মোবারকে পাথর ছুঁড়ে মারত। তারপর আমার মদিনার কামলিওয়ালা নবী ধৈর্যের শিক্ষা দান করে কালেমার দাওয়াত পৌঁছাতে দ্বিধাবোধ করেন নাই। বন্ধুরা আমার, বাবাজিরা, যখন মুতার যুদ্ধ যখন সংগঠিত হবে, মুতার যুদ্ধ ইসলামের পক্ষে মুসলমানদের বিজয় আসবে, এই যুদ্ধ যখন সংগঠিত হবে তখন দেখা যায় নবীর পক্ষে লোক সংখ্যা একেবারে কম। লোকের সংখ্যা একেবারে কম, যেটা বলবো আমি ইনশাআল্লাহ বলবো, লোকের সংখ্যা একেবারে কম। কষ্ট হইতেছে আপনাদের? মুতার যুদ্ধে মুসলমানদের সংখ্যা একেবারে কম। এ বন্ধুরা আমার, বাবাজিরা, মোকাবেলা করতেও দেখবেন অস্ত্র শস্ত্রের প্রয়োজন হয়, ঠিক না বেঠিক? দুই পক্ষে যখন ঝগড়া লাগে,
ঝগড়া লাগার আগে দেখবেন দুই পক্ষের মধ্যেই একটা প্রিপারেশন নেওয়া হয়, আগে ফান্ডকে মজবুত করা হয়, ঠিক না ঠিক? তো ইসলামের যুদ্ধের ক্ষেত্রেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতার যুদ্ধে যখন প্রতিহত করতে যাবেন, এই মুহূর্তে দেখা যায় মুসলমানদের হাতে টাকার সংখ্যা কম, নবীর পক্ষে টাকা পয়সার জোর একটু কম। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন। সবাই যখন ঐক্যবদ্ধ হলো, গভীর মনোযোগ, সবাই ঐক্যবদ্ধ হওয়ার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী ইসলামের পক্ষে বিজয় আনার জন্য সাহাবায়ে কেরামের কাছে সহযোগিতার হাত বাড়ালেন। আমার নবী বললেন, ও আমার সাহাবারা, ইসলামের জন্য তোমরা কি দিবা? ইসলামের জন্য তোমরা কি দিবা? এই কথা বইলা সাথে সাথে রাসূল বলছেন, আজকে তোমরা যারা যত বেশি দান করবা, হাসরের ময়দানে এর 3 গুণ বেশি পরিমাণে পুরস্কার আমার আল্লাহর কাছ থেকে গ্রহণ করবা। আমার দয়াল নবী বলতেছেন, এই মুতার যুদ্ধে অংশগ্রহণ করার জন্য রাসূল বললেন, আজকে তোমরা যে যত বেশি দান করবা, তোমরা আখিরাতের ময়দানে হাসরের মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এর 3 গুণ পুরস্কার গ্রহণ করবা। নবীর কথা সত্য না মিথ্যা? আজকাল দেখা যায় আমাদের এলাকার মধ্যে অনেক মাহফিলের মধ্যে হুজুররা যদি এই সমস্ত কথা বলে, কয় আরে হুজুররা এটা কই, ঠিক না ঠিক? আসলে কিন্তু একটা আমার মুখের কথা না, এটা হাদিস শরীফের কথা। বাবাজির আমার, বন্ধুরা আমার, এই কথা যখন রাসূল বললেন, নবীর সাহাবাগণ যিনি একেবারে গরীব ছিলেন, ওই সাহাবীও দেখা যায় ইসলামের পক্ষে খরচ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে পুরস্কার অর্জনের জন্য নিজের অর্থ সম্পদ যার যার অবস্থান থেকে সবকিছু আল্লাহর রহমতে তারা দান করতে শুরু করলেন। করতে 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 দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন পরিমাণে সম্পদ দান করেছে গো। আর যেই বছর, এই বছর গ্রীষ্মকাল ছিল, যখন মুতার যুদ্ধ সংগঠিত হয়েছিল, ওই সময়টা গ্রীষ্মকাল ছিল। তখন ভাইয়ার আমার, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসাও এই বছর খুব ভালো ছিল। যখন দয়াল নবী এই কথা বললেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তিনি সম্পদ আল্লাহর রাস্তায় দান করতে লাগলেন। করতে 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 দেখা যায় নবীর উম্মতেরা সবাই মিলে যা দান করেছেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনই এর 4 ভাগের 1 ভাগ তিনি একাই দান করেছেন। সবাই মিলে যা দান করছে, তখন হযরত উসমান একাই এর চাইতে বেশি তিনি দান করেছেন। তখন আল্লাহ রাসূল বলেছিলেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। সুবহানাল্লাহ কোন? জ্ঞানী শব্দের অর্থ হচ্ছে ধনবান। জ্ঞানী শব্দের অর্থ ধনবান। রাসূল বলছেন, উসমান তুমি তো ধনী হয়ে গেছো, জ্ঞানী হয়ে গেছো। তারপরে ভাইয়ার আমার, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ তাআলা এমন পরিমাণে সম্পদ দিতে লাগলেন, কিন্তু দেখা যায় বিন্দু মাত্র রিয়া, অহংকার হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে নাই। আল্লাহু আকবার কি বলবেন না? কিন্তু ভাইয়ার আমার, আমাদের দেশের মধ্যে, আমাদের সমাজের মধ্যে দেখবেন টাকা পয়সা হয়ে গেলে অনেক মানুষ গরিব দুঃখী মানুষদেরকে মানুষই মনে করে না, ঠিক কিনা বলেন? এ নবীর প্রেমিকারা, তাইলে দেখুন আমার রাসূল হযরত উসমানের জন্য এই দোয়া করার পরে এর পরের দিনই ঠিক একজন ব্যক্তি আমার নবীর কদমে গেল, যায়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে কিছু দান করেন। নবীরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমারে কিছু দান করেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তুমি একটা কাজ করো, উসমানের কাছে যাও। সুবহানাল্লাহ, তুমি আমার উসমানের কাছে যাও। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ওই ব্যক্তি প্রিপারেশন নিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যাবে। তো ভাগ্যক্রমে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রথমে কাপড়ের ব্যবসা করতেন। কিসের ব্যবসা? কাপড়ের ব্যবসা করতেন। তো আমাদের দেশে কাপড় ব্যবসায়ী আছে না নাই? অনেকে দেখবেন হালালের মধ্যে হারাম মিশ্রিত করে ফেলে। কম টাকার কাপড়ে অনেক বেশি দরে বিক্রি করার জন্য দেখবেন এগুলা রিজার্ভ করে রাখে।
কিন্তু আল্লাহর নবীর সাহাবাগণ ব্যবসাকে সুন্নত মনে করতেন, কখনো তারা ব্যবসার মধ্যে হারাম মিশ্রিত করতেন না, যেই কারণে তাদের ব্যবসার মধ্যে তারা সব সময় লাভবান হতেন। ঠিক কিনা বলুন বাবাজিরা আমার, বন্ধুরা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন। দোকানের কাপড়গুলা যখন তিনি গুছাইতেছেন, কয়েকজন লোক কাপড়গুলা এলোমেলো করে রাখছিল ওনার কর্মচারীর মধ্যে। ওই মুহূর্তে আয়েশা দেখা যায় হযরত উসমান একটু রাগান্বিত ভাব। লোকটা যখন আয়েশা দেখছে হযরত উসমান তার কর্মচারীদেরকে ধমক দিতেছেন যে তোমরা এরকম ভাবে মালগুলা এলোমেলো করে রাখছো কেন, তাড়াতাড়ি করে তোমরা এইগুলা গুছিয়ে নাও। উনি যখন রাগান্বিত, তখন ওই লোক, যেই লোককে রাসূল পাঠালেন যে আমার উসমানের কাছে যাও, এই লোকে আয়েশা দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেজাজ খুব চড়া। কই সর্বনাশ, রাসূল কার কাছে পাঠাইলেন? যেই বেটার এত রাগ, এত রাগী বেটার কাছে আমি কেমনে কইতাম গিয়া হনে আমার কিছু দান করেন, তত বেটা আমার আরো ধমক দিব। তখন সে ডরাইয়া চলে গেছে, আর উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু চাই নাই। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, ওই লোকটা আবার দয়াল নবীর কদমে গেল, যায়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কার কাছে আমারে পাঠাইলেন? যেই লোকের এত রাগ, এত গুসা, ইয়া রাসূলুল্লাহ আমি তার কাছে যাইয়া দেখলাম আরো কতগুলা লোক তার পাশে, সবাইরে তিনি ধমকাইতেছে, এই জন্য আমি ভয়ে তার কাছে কিছু চাই নাই। নবী গো আমারে কিছু দান করেন। আমার রাসূল বলতেছেন তুমি আবার আমার উসমানের কাছে যাও, আবার আমার উসমানের কাছে যাও। তখন ওই লোক পরের দিন আবার হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা হইছে। ওই দিন আয়েশা দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বালি মাখা খেজুরগুলা এগুলারে পরিষ্কার কইরা ধুইয়া তিনি আবার জমাইতেছেন। বালি মাখা খেজুরগুলা তিনি জমাইতেছেন। এই দৃশ্য দেখা এই লোকে কয় সর্বনাশ, যে বেটা বালি মাখা খেজুর ইডারে আবার দইয়া জমায়া রাখে, এবার আবার কি দান করবে? বালি মাখা খেজুর এবার নিজে আবার দইয়া জমাইতেছে, এবারে আমারে কিতা দিব? সে কি করছে, ওই দিন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কিছু চাই নাই। আবার গেছে নবীজির কাছে, গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ কেমন বেড়াতে ফাড়াইলেন? যেই বেটা নিজে ওই বালি মাখা খেজুর গুলা ময়লা থেকে টুকাইয়া এগুলার আবার দইয়া জমাইতেছে, এবার আমারে দিব কিতা? আপনি আমারে কিছু দেন। আমার রাসূল তৃতীয়বার আবার বললেন আমার উসমানের কাছে যাও। আল্লাহু আকবার। এ বন্ধু দেখো মুমিনদের বৈশিষ্ট্য। রাসূল বললেন যাও আমার উসমানের কাছে যাও। তৃতীয় দিন ওই লোকটা আবার আসছে গো। আয়েশা দেখে তুলা গাছ চিনেননি, তুলা গাছের তুলাগুলা হযরত উসমান জমায়া এগুলারে জাল দিয়া জাফাইয়া রাখছে। জালের ছিদ্র দিয়া তুলাগুলা উঠতেছে, আর হযরত উসমান ওনার কর্মীদেরকে নিয়ে এই উড়ানিলা তুলাগুলারে উনি আবার জমাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। যে ইসলাম অপচয়কারীকে পছন্দ করে না, জিনিসের অপচয়কে ইসলাম পছন্দ করে না। আমাদের দেশে দেখবেন কিছু পাইলে মানুষে দেখবেন এটারে অপব্যবহার করে। এই জন্য ভাইয়ার আমার, সম্পদ আল্লাহর দেওয়া আমানত, আপনি কৃপণতাও করবেন না, আবার এটাকে অপচয়ও করা যাবে না। এটা হলো ইসলামের শিক্ষা। হযরত উসমান এই তুলাগুলা যখন টুকাইতেছেন, এই লোকে আয়েশা কয় সর্বনাশ, আজ গদি তালু কই যেই লোকে জালের ছিদ্র দিয়া তুলা উইরা যাইতেছে আবার এই তুলারে জমাইয়া রাখে, এবারে আমরা দান করে দিব। তখন এই দিনও সে আর কিছু বলে নাই, চলে গেছে দয়াল নবীর কদমে। গিয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ কোন বেটাতে ফাটাইলেন? 3 দিন গেলাম, গিয়া দেখি তার এই কিপটামি স্বভাবই, তার মতো কৃপণ তো মনে হয় মদিনাতে আর কেউ নাই। নাউজুবিল্লাহ কোন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কৃপণ বইলা সম্বোধন করছে। নাউজুবিল্লাহ কইতেন না? মদিনার কামলিওয়ালা নবীজি ওই ব্যক্তিরে ডাক দিয়া বললেন, হে আমার উম্মত, তুমি কোন জায়গায় ভুল করেছো, তুমি যাও
উসমানের সঙ্গে তুমি যে এক কথা বলো যে আমাকে দয়াল নবী তোমার কাছে পাঠিয়েছেন, রাহমাতাল লিল আলামিন নবী তোমার কাছে আমাকে পাঠিয়েছেন, এই কথা বইলা তুমি উসমানকে গিয়ে সম্বোধন করো। একদিন, 2 দিন, 3 দিন দেখার পরে 4 দিনের বেলায় ওই লোকটা যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা শরীফের কাছে আসলো, তখন হযরতে উসমান নিজে থেকেই ওই লোককে বলতেছেন, হে ভাই আপনি এদিকে আসেন। আসার পরে কয় আপনাকে তো মনে হয় দয়াল নবী পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে লোকটা অবাক হয়ে গেল। আপনি জানেন কেমনে যে আমারে দয়াল নবী পাঠাইছে? আমি তো এই কথা আপনাকে বলি নাই যে আমাকে রাসূলুল্লাহ পাঠিয়েছেন। আমি বলার আগেই আপনি জানেন কেমনে? এখন আপনারা বলুন, হযরতে উসমান জানতে পারে কি পারে না? জানাইছে কে? কারণ ইমানদাররা যখন ইমানের সঙ্গে সম্পর্ক স্থাপন করে পৃথিবীর যেই কোনো প্রান্তে থাকুক না কেন, তারা ইমানি শক্তি বলে জানার ক্ষমতা রাখে কি রাখে না? এ বন্ধুরা আমার, বাবাজিরা, গভীর মনোযোগ। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন লোকটারে ডাক দিলেন, ভাই এদিকে আসেন। আসার পরে কয়, নবীজি আপনারে পাঠিয়েছেন। আপনি তো ইতিপূর্বে 3 দিন যে আসছেন, আমি দেখছি আপনারে, আপনি তো কিছু বলেনই নাই। আমি যখন বলতে যাই তখন গিয়ে দেখি আপনি আর সীমানার ভিতরেই নাই। আপনি কেন আসছেন আমার কাছে বলেন? রাসূল কিসের জন্য পাঠাইছেন? তখন ওই লোক বলতেছে, আমি একজন অসহায় মানুষ, আমাকে কিছু সহযোগিতা করার জন্য আমি রাসূলুল্লাহর কাছে গেছিলাম। দয়াল নবী বলছেন আপনি নাকি জ্ঞানী, আপনি নাকি ধনীবান ব্যক্তি, যে আপনার কাছে আসলে কিছু পাওয়া যাবে। তখন উনি বলতেছে যে আমি তো দেওয়ার মালিক না, দেওয়ার মালিক তো আল্লাহ। ঠিক না ঠিক? যেহেতু রাসূল পাঠিয়েছেন, আমি আপনাকে অবশ্যই আমার তহবিলে যা আছে এখান থেকে আপনাকে খুশি করব। এই কথা বলতে না বলতেই দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসায়িক যেই কাফেলার উট ছিল, এইগুলা বাণিজ্য শেষ করে মালামাল নিয়ে যখন আসতেছে, অনেক দূর থেকে এই উটের লাইনটা দেখা যাচ্ছে। হুজরা থেকে অনেকটা দূর, যেমন একটা লাইন বেঁধে মানুষ আসলে অনেক দূর থেকে লক্ষ্য করা যায়, একটা রেক দেখা যায়। কথা কোন ঠিক না? কিছু একটা আসতেছে, তখন দেখা যায় অনেক বড় একটা উটের কাফেলা। প্রত্যেকটা উট উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যবসা বাণিজ্য কইরা এই কাফেলা যখন আসতেছে, এমন সময় হযরত উসমান বলতেছেন, আপনি কি ওই যে কাফেলাটা একটা লাইন দেখা যাচ্ছে, এটা কি দেখতে পাচ্ছেন? তখন লোকটা কয়, হ্যাঁ আমি দেখতে পারতেছি। তখন উসমান বললেন, যেহেতু রাসূল আপনাকে পাঠিয়েছেন, এখানে অনেকগুলা উট আছে এবং প্রত্যেকটা উটের পিঠে অনেক মালামাল আছে। উটের পিঠে অনেক ধরনের মালামাল আছে। এখান থেকে যেই উটটা আপনার পছন্দ হয়, যেই উটটা আপনার পছন্দ হয় মাল সহ, এই উটের পিঠে যেই মাল আছে মালগুলা সহ আপনি নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। বেড়া কয় দে বালি মাহা খেজুর টুকাই খাইছে বেটা, আর এবার আমার উট দেলাইব। তার মনে মনে ধারণা যে বালি মাখা খেজুর যে বেটা খায়, তুলা উইরা জায়গায় তুলা জমাইয়া রাখে, আর অনেক দূরে কাফেলার উট আইতাছে, কোন কারোতে কার উট আইতাছে, এবার আমার উট দেলাইতেছে। উসমান বলতেছেন, আপনি যান, গিয়া বলবেন আমাকে হযরত উসমান পাঠিয়েছেন, উটগুলো একটা, আমি যেই উটটা আমার পছন্দ হয় এটা আমি নিয়ে যাব মালামাল সহ। তখন সে ভাবতেছে, কয় দিত তো না ওই, আচ্ছা থাক, এরপরে গিয়ে দেখি না, এরপরে গিয়ে দেখি না। এই নিয়তে এই লোকটা হাইটা হাইটা দেখা যায় উটের যে কাফেলা আসতেছে, এই কাফেলার কাছে সে চইলা গেছে। যাইয়া দেখতেছে অনেকগুলা উট, শত শত উট, প্রত্যেকটা উটের পিঠের মধ্যে মালামাল, শত শত উট এর পিঠে মালামাল। এখন উসমান তো বলেছেন যে যেটা সবচাইতে বড় আর যেটা আপনার পছন্দ হয় আপনি সেটাই নেবেন। এখন দেখা যায় এবারে চোখ লাগিয়ে গেছে গা, সামনের সারিতে যে উটটা ছিল এই উটের দিকে তার নজর গেছে। এই উটটা বড় আর এদের ফিডের মাঝে মালও বেশি। এখন এই উট হে পছন্দ করে বসে, কয় আমাকে হযরত উসমান বলছেন এটা দান করার জন্য, আপনি এটা দিয়ে দেন। এখন যারা চালাইন না উট, যারা নিয়ে আসতেছে, প্রত্যেকটা মানুষ তো এক একটা উটের সাথে, তো এরা বলতেছে কয় এটা যদি দিয়ে দেই তাহলে ইডা যে দিক দিয়ে যাইবো, বাকি উট গুলো তো এই দিক দিয়ে দিব। এখন আপনি যদি এই উট দিয়া দেই, আপনাকে হযরত উসমান বলছেন ঠিক আছে, উনি তো একটা নেওয়ার কথা বলছেন, কিন্তু এই একটা যেই দিকে যাইবে যেটা আপনি পছন্দ করছেন, বাকি দিত এটার পিছনে যাইব।
তার চেয়ে একটা কাজ করি, আগে আইসেন, আমরা তো বাড়ির কাছে আসছি, হযরত উসমানের কাছে চলে যাই আগে। উনি যদি আপনার এটা দিয়া দেয় তাহলে তো আমরা কিছু করার নাই, উনি যদি আপনাদের দিয়া দেয় তাইলে আর কিছু করার নাই। তে লোকে কয় ঠিক আছে, আচ্ছা চলেন। তখন হাইটা 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 সমস্ত উটগুলা নিয়া হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির কাছে আসা হইল। প্রত্যেকটা উটের মালিক কিন্তু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই ব্যক্তিটাও আসলো, কাফেলার সমস্ত মানুষগুলা এসে বলতেছে, হুজুর ও জিন্নুরাইন, এই ভদ্রলোক আপনার দোহাই দিয়া এমন এক উট পছন্দ করছে, সামনের উটটা, এখন তো উট যেই দিকে যাবে বাকি উটগুলা তো তার দিকেই যাবে। হযরতে উসমান বললেন, যদি আল্লাহর হুকুমে ওই উট যেই দিকে যায় বাকিগুলা যদি সেই দিকে যায় তাহলে তো এইগুলা আল্লাহর দেওয়া আমানত, এইগুলা আমার না। এই একটা উট যেই দিকে যায় এটা তো বাকিগুলা যদি এই দিকে যায় তাহলে অবশ্যই আল্লাহ এই বাকি উটগুলো ওই ব্যক্তির জন্যই পছন্দ করে রাখছেন। যাও, আমি তোমাকে সবগুলা উট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আরো জোরে কইতে না সুবহানাল্লাহ। এটাকে বলে মুমিনের বৈশিষ্ট্য, এটাই হলো ইমানদারের বৈশিষ্ট্য। ভাইয়ার আমার, সম্পদ আল্লাহর দেওয়া আমানত, ওই আল্লাহর দেওয়া আমানত সম্পদ যদি আল্লাহর রাস্তায় ব্যয় করা হয় কোনোদিন ওই সম্পদ কমবে না, কোনোদিন ওই সম্পদ অপবিত্র হবে না। কিন্তু আজকাল দেখা যায় আমরা সম্পদ আল্লাহর পথে ব্যয় করতে যাইয়া আমরা হালালের সঙ্গে হারাম মিশ্রিত করি। অনেক সময় দেখবেন এতিমের সম্পদ তাদেরকে বুঝাইয়া দেই না। আরো কি করি, যদি কিছু কিছু দানকারী থাকে দেখবেন এরকম সুডুমুড এগুলা স্টেজ করে 2 লাখ মাইকো টাঙ্গাইয়া দেখবেন 1 লক্ষ টাকার কাপড় কিনে এটার নাম দেয় জাকাতের কাপড়। এমন সম্পদশালী আসেনি জাকাতের কাপড়, আর মানুষের টাইনা টাইনা দইরাই না ছবি তুললা ফেসবুকে ছাড়ে, অমুকে জাকাত দিছেন। নাউজুবিল্লাহ কোন এই লোকটিরে এমন শাস্তি দেওয়া উচিত ছিল, কাপড়টি খুললা বাজারে যে কাঁচা জিংলা দিয়েছে না, এই জিংলা দিয়ে খালি বাড়ি দেওয়া উচিত ছিল। কথা কোন ঠিক না বেটি? তা বলে দানশীল। কার সম্পদ কাকে দিবেন? ইতিমের সম্পদ ইতিমকে বুঝিয়ে দিবেন। ওই ভদ্রলোক তার টাকা দিয়ে সে কাপড় কিনুক, তৈরি তরকারি কিনুক, তার বিষয়। কথা কোন ঠিক না বেটি? ধনবান ব্যক্তিদের সম্পদের মধ্যে অসহায় গরিব মানুষের সম্পদ মিশ্রিত আছে না নাই? এই সম্পদগুলা তাদেরকে দিতে হয়। জাকাত কখন দিবেন? শুধু রমজান মাসে দিবেন না, বছরের যেই কোনো দিন হিসাব করে, 1 বছর হিসাব করে তার 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় এটা দিতেই হবে, জাকাত আপনাকে আদায় করতে হবে। কিন্তু আমরা রমজান মাসে দিই, কারণ হলো রমজান মাসের ফজিলত থাকে বেশি। একটা ফরজ ইবাদত করলে 70টা ফরজের সওয়াব, আর একটা নফল করলে ফরজের সওয়াব, আর ফরজ আদায় করলে 70 গুণ বেশি সওয়াব। এই জন্য আমরা বেশি সওয়াবের জন্য আমরা রমজান মাসে জাকাতগুলো সাধারণত বছরের গণনা করে রমজান মাসে দেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা কোন? কিন্তু ভাইয়ার আমার, যে কোনো মাসে আপনি দিতে পারেন, এটার কোনো নির্দিষ্ট বাধ্যবাধকতা নেই যে রোজার মাসে দিতে হবে। কিন্তু রোজার মাসে আমরা জাকাত দিই, কারণ হলো রমজান মাসে জাকাত আদায় করলে এটা একটু সওয়াব বেশি হয়। কথাটা কি বুঝতে পারছেন? সওয়াব বেশি হয়। তাহলে বাবাজি, আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম, এই সমস্ত কিছু কিছু খন্নাস আছে দেখবেন, আমি খন্নাসই বলি, টাকা হইছে, সম্পদ হইছে, সে ফ্যান্ডেল কইরা মাইক টাঙ্গাইয়া এই 300 টাকা কাপড়টি এটা দেখলে গায়ের মধ্যে দিলে সারা শরীর দেখা যায়। এখন গরিব মানুষ যারা, অসহায় মানুষ যারা, এরাও দেখবেন ইটা কাপড় কিনতে না, এদের রুচি কিন্তু এদের চাইতে ভালো। কথা কোন ঠিক না বেঠিক? এই সম্পদশালী ব্যক্তির চাইতে এই অসহায় মানুষটির রুচি আরো বহু ভালো। ভাইয়ার আমার, কাপড় দিছে, এটার নাম জাকাতের কাপড়। আচ্ছা আপনারা বলেন, জাকাতের কি কোনো কাপড় আছে? জাকাতের কোনো কাপড় থাকতে পারে? আরে তোমার যদি এতই সব জায়গায় কাপড় কিনা দিবা, তাহলে ওই ব্যক্তির টাকার পরিমাণে তুমি যদি জনপ্রতি 1000 টাকা করে হয়, তাহলে তুমি যেই রেটের কাপড় কিনছো ওই রেটের কাপড় কিনা দেও বাইটা, ঠিক না বেটি? তুমি পরবা 5000 টাকা দিয়ে কাপড়, আর আরেকটা মানুষের দিবা 300 টাকা 400 টাকা দিয়ে কাপড়। এটার নাম কি? দান। এটা আরো মানুষের প্রতি জুলুম করা হয়, মানুষের প্রতি অবিচার করা হয়, মানুষকে শর্মিন্দার বানানো হয়। কথা কোন ঠিক না? অনেক মানুষ দেখবেন এই ছবি তুলতে আইসা লজ্জা এই কাপড়ই নেয় না, আসেনি এমন?
অনেক সময় দেখবেন ত্রাণ তহবিল থেকে অনেকে ত্রাণ দিতে চায়, ছবি তুলবো দিকে অনেকে আয়া এই ত্রাণ সামগ্রী নিতেই চায় না। এগুলো খুব খারাপ কাজ, মানুষকে অসম্মান করা। এই ছবি তুললে ফেসবুকে ছাড়তেছেন, এই গরিব মানুষটা আজকে হয়তো সে গরিব, কালকে সে বাদশা হইতে পারে। ঠিক, কারণ এটা কোরআনের কথা, আমার কথা নয়। আজকে সেই ভদ্রলোক গরিব, আগামী দিন সে বাদশা হইতে পারে, সে ধনবান হইতে পারে। কথা কোন পারে কি পারে না? যারা যাকাত খেয়েছে, ওই যাকাত খাওয়ান্য ব্যক্তিগুলো একদিন তারা যাকাত দেওয়ার মতো সুযোগ আল্লাহ তাদেরকে কইরা দেয়। এই জন্য কোনো মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে নেই, কারণ আর মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। কথা বলেন ঠিক কিনা? আরে মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। এই জন্য বাজান শোনো রে, মানুষের দিলের মধ্যে আঘাত করা আল্লাহর কাবা ঘরে আঘাত করার শামিল। এই জন্য ভাইয়েরা, মানুষ মানুষের জন্য, মানুষ মানুষকে অবজ্ঞা করবে না, ঘৃণা করবে না। এই জন্য ভালো মানুষের সঙ্গ নিতে হবে। মুমিনদের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে ইহকালটা যেমন সুন্দর হবে, কবরের জিন্দেগিটাও সুন্দর হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই ভালো মানুষদের টাচে থাকলে ভালো পরামর্শ পাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, দেখেন মুমিন যারা হয়, আল্লাহর বন্ধু যারা হয়, এরা কিন্তু পশু পাখির ভাষাও বুঝে। কথা কোন ঠিক কিনা? সুলাইমান নবীর নাম শুনছেন না আপনারা? শুনছি। তো সুলাইমান আলাইহিস সালামের জামানায় একটা ঘটনা ঘটছিল। ওনার জামানায় এক লোকের বাড়ির সাথে একটা গাছের মধ্যে পাকিয়া বাসা বাঁধছে। কিসে বাসা বাঁধছে? পাখি বাসা বাঁধছে। তো দেখেন, আমরাও কিন্তু স্বামী স্ত্রীর মিলনের পরে মায়ের ঔরস থেকে সন্তান ভূমিষ্ঠ হয়, ঠিক না বেঠিক? একটা সন্তানের জন্য হাহাকার করে সবাই। মানুষ যেমন সন্তানের আশা করে, পশু পাখিও কিন্তু বাচ্চা প্রসব করে, এরও কিন্তু বাচ্চা দেয়। কথা কোন ঠিক কিনা? তো পাখি যখন বাসার মাঝে ডিম দিছে, যেই বেটার বাড়ির লোকে গাছলা, হে কিতা করে, ফাইক্কা যখন ডিম দেয়, হে গাছ বাইয়া উঠে বাসা থেকে ডিম দিয়ে আইনা খাইয়া লাই, ডিম আইনা খাইয়া লাই। এখন পাখি তো বাচ্চা দিতে পারে না, পাখি বাচ্চা দিতে পারে না। পাখির মনে খুব কষ্ট যে আমি ডিম পারি, আর এ বেড়া নিয়া আমার ডিম লেখাইয়া লা, তখন বিচারটা দিমু কার কাছে? তো যাক, আমার কথা তো আর ওই লোকে বুঝতো না, আমি যাইমু সুলাইমান নবীর কাছে। উনি যেহেতু আল্লাহর বন্ধু, উনার কাছে গিয়ে আমি নালিশটা কইরা দিমু। নালিশটা করতে হইছে সুলাইমান আলাইহিস সালামের কাছে। পাখি আসছে, পাখি আসছে সুলাইমান নবীর কাছে, ডাক দিয়া কই, হুজুর, আমি অনেক বড় একটা ব্যথা নিয়ে আপনার কাছে আসছি। হুজুর, আমারও তো ইচ্ছে হয় বাচ্চা প্রসব করতে। হুজুর, আমারও ইচ্ছে হয় বাচ্চার মুখ দেখতে। আমি পাখি আমার বাসার মধ্যে ডিম দিয়েছি বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু হুজুর, বাড়িওয়ালার গাছের মধ্যে আমি ডিম দিয়েছি বাসার বাইদা। ওই বাড়িওয়ালা প্রতিদিন গাছ বাইয়া আমার বাসা থেকে ডিমগুলা নিয়ে খেয়ে ফেলে। আমি আর বাচ্চা প্রসব করতে পারি না, বাচ্চা জন্ম দিতে পারি না। সুলাইমান নবী কয়, এর লেগে তোমার মনে কষ্ট? কয় পাকে কয়, হ, এই জন্য আমার মনে কষ্ট। সুলাইমান নবী বললেন, ঠিক আছে, আমি তারে ডাক্কাই না কমু, সে যেন আর তোমার দেওয়া ডিম আর যেন না খায়। তখন পাখি খুশি হয়ে বাসায় চলে গেছে। কিন্তু দেখা যায় সুলাইমান নবী ওই ব্যক্তিরে ডাক দিলেন, ডাক দিয়া বললেন, ওই মিয়া, তুমি ওর বাসা থেকে ডিমগুলা যে খাইয়া নেও, সে তো বাচ্চা ফুটাইতে পারে না, তার তো অনেক শখ বাচ্চা ফুটানোর, তুমি যে এগুলা খাইয়া ফেলো, সে তো বাচ্চাগুলা দিতে পারে না। তুমি আজকের পর থেকে তার ডিমগুলা তুমি খাইও না। তখন এ সুলাইমান নবীর ওয়াদা দিছে যে খাইতো না। এই কথা বইলা যখন সুলাইমান নবীর বাড়ির থেকে গেছে, এখন তার তো নজর উঠে দা ডিমো। কথা কোন ঠিক না বেঠিক? তার তো নজর হইলো ডিমের মাঝে। তো এদিক দিয়ে যদিও কথা গিয়া বইলা থাকে, তার অভ্যাস তো পরিবর্তন করতে পারছে না।
দেখা যায় পাখি বাসার মধ্যে ডিম দিয়েছে। পাখি তো মনে করছে এবার তো আমি নির্দ্বিধায় বাচ্চা ফুটাইতে পারবো, আর তো ওই ব্যক্তি আমার ডিমগুলা খাবে না। এই বইলা ওই পাখি যখন বাসার মধ্যে ডিম দিল, ওই লোকের নজর তো গাছের মধ্যে, বাসার মধ্যে। সে কি করছে, গাছ বাইয়া আবার ওইটা যখন তার নজরে যখন পাখির ডিম পড়ছে, যাক সুলাইমান নবীর তো কইছে খাইতাম না, মানে দেখ কেজে তো লাইছে, খাইলা সমস্যা নাই, উনি তো আর দেখতো না, কে খাইয়া লাইছিলি, আবার আইনা ওই ডিম আইনা সে খেয়ে ফেলছে। এখন পাখি যখন উইরা আইসা বাসায় বসছে, আয়াত দেখে তার ডিম নাই। কই বিচার দিলাম সুলাইমান নবীর কাছে, উনি বলল বিচার করব, আর কেমন বিচার করলো, ফাঁকি আমার ডিম আবার এই বদরুল এই ব্যক্তি আমার ডিম আবার খেয়ে ফেললো। এই ফাঁকি কি করছে, আবার উইরা সুলাইমান আলাইহিস সালামের কাছে আইছে, আয়া বলতেছে হুজুর, হুজুর আপনি কি বিচার করলেন, আপনি কি বিচার করলেন, ওই ব্যক্তি তো আবারও খাইয়া লাইছে। কই কি, কই আমি যে ডিম দিছি বাচ্চা তো আর ফুটাইতারি না, হে তো সাইজ করে লাইছি না আবার। সুলাইমান নবী কয় আরে কও কি, কহ হুজুর আমি বাচ্চা ফুটানোর জন্য অনেক অধীর আগ্রহ, কিন্তু এবারে নিয়ে সাইজ করে প্রতিদিন ডিমগুলা নিয়ে খাইয়া লাই। তো সুলাইমান নবী পাখির সামনেই একটা জিনকে ডাক দিলেন। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে এই জিন সুলাইমান নবীর কাছে এসে হাজির হলো। হাজির হওয়ার পরে সুলাইমান নবী জিনকে বলতেছেন যে ওই ব্যক্তিকে একটা শাস্তি দিতে হবে। পাখি বাসার মধ্যে ডিম পারে বাচ্চা ফুটানোর জন্য, কিন্তু ওই ব্যক্তি প্রতিদিন বাসা থেকে ডিম গোলা পাইরা আইনা খেয়ে ফেলে, পাখি বাচ্চা ফুটাতে পারে না। পাখির মনে বড় ব্যথা। জিনকে সুলাইমান নবী ডাক দিয়া বললেন, আমি তোমাকে পরামর্শ দিতেছি, তুমি আগামীকাল একটা কাজ করবা। পাখি ডিম দেওয়ার পরে ব্যক্তি যদি আবার ওই ডিম পাড়তে যায়, তুমি তাকে গাছের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবা। কি করবা, এটা গাছের থেকে ধাক্কা দিয়ে ফেলে দিবা, যাতে কইরা এ আর কোনোদিন এই গাছে উঠতে না পারে। জিন বলতেছে হুজুর ঠিক আছে, আপনি আদেশ করছেন, আমি অক্ষরে অক্ষরে পালন করব। এখন ফাঁকা তো মহা খুশি, ঠিক না বেঠি, যে আয়োভূত খাইও আয়া ডিম, ওহন দিছে জাগা মতন ওষুধ। জিনের যখন আদেশ করা হয়েছে, সুলাইমান নবী বলছেন সে যখন আবার পাখির বাসা থেকে ডিম আনতে যাবে, তুমি গাছ থেকে তারে ধাক্কা দিয়া এমন জোরে ধাক্কা দিবা সে যেন আর গাছ বাইয়া উঠতে না পারে। এই কথা বলার পরে পাখি উড়ে চলে গেল বাসার মধ্যে। জিনকে আদেশ করলেন, করার পরে যার যার মতো করে সবাই যার যার স্থানে। এখন দেখা যায় পরের দিন আবার ওই ব্যক্তির নজর তো গাছের দিকে, ঠিক নিও, তে তো আর জানে না যে জিনে যে তারে ধাক্কা দিব, কথা কোন ঠিক না। সে আবার গাছের দিকে নজর যখন গেছে, এখন বাসা থেকে ডিম আনবে, এমন সময় সে যখন গাছে উঠবে, জিনও প্রিপারেশন নিয়ে রাখছে তারে ফালাইবার জন্য। ওই মুহূর্তে দেখা যায় যেই লোক গাছ বাইয়া উঠলইলে তার ঘরের সামনে একটা ভিক্ষুক আইসা হাজির হইছে। সুবহানাল্লাহ। একজন ভিক্ষুক আইসা হাজির হইছে যে আমারে কিছু দান করেন, কিছু ভিক্ষা দেন। এমন সময় বায়ার আমার ওই ভদ্রলোক ঘর থেকে কিছু ভিক্ষাই না ভিক্ষুকের হাতে যখন দিছে গো, ভিক্ষুকের হাতে দেওয়ার পরে ভিক্ষুক ভিক্ষা নিয়ে যখন চলে গেছে, ভিক্ষুকরে বিদায় কইরা এই লোক আবার গাছ বায়া বায়া উপরের মধ্যে উঠছে। গাছ বাইয়া যখন উপরে উঠছে, ডিম আনলো, ডিম আইনা ডিম ভেঙ্গে খেয়েও ফেলেছে। পাখি তো আবার রাগান্বিত হইয়া সুলাইমান নবীর কাছে আইসা কয়, হুজুর আপনি তো কয়েকবার বিচার করলেন, এই বিচারে তো কোনো কাম হয় নাই, সে তো আজকেও দেখা। হুজুর আপনি কি বিচার করলেন, আমার বাসার মধ্যে তো আজকেও ডিম রাখতে পারি নাই, সে খেয়ে ফেলছে। সুলাইমান নবী কয় কও কি? তখন সুলাইমান নবী জিনরে ডাক দিলেন, এ তুমি আসো। ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে জিন আইসা সুলাইমান নবীর সামনে হাজির হইয়া গেছে গো। হাজির হওয়ার পরে সুলাইমান নবী বললেন, তোমারে আমি আদেশ করলাম কি, তুমি করলা কি?
তোমাকে না বললাম ওই পাখির বাসা থেকে ডিম যখন আনতে যায় তুমি তাকে গাছ থেকে ধাক্কা দিয়া ফেলে দিবা। তখন জিন ডাক দিয়া কয় সুলাইমান নবী রে হুজুর আমি কেমনে ধাক্কা দেব? ধাক্কা দেওয়ার আগেই তো আমারে এমন জোরে ধাক্কা দিছে দুইজন ফেরেশতা ঈশা, আমাকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে ফেলে দিছে। সুবহানাল্লাহ। কেন রে কেন? ফেরেশতারা তোমাকে ধাক্কা দিল কেন? কয় হুজুর ওই ব্যক্তি গাছে ওঠার সময় তার দরজার সামনে ভিক্ষুক আইসা হাজির হয়েছিল। ওই ভিক্ষুকরে ঘর থেকে কিছু ভিক্ষা দেওয়ার কারণে আমাকে দুইজন ফেরেশতা, আমি যখন ওই ব্যক্তি গাছে ওঠার সময় ধাক্কা দেব তখন দুইজন ফেরেশতা আমারে ধাক্কা দিয়া পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। তখন ওই ব্যক্তিটাও সুলাইমান নবীর কাছে উপস্থিত। জিন যখন এই কথা বলল, ডিম খাওয়ান না ব্যক্তি যখন এই কথা শুনলো যে আল্লাহর পথে খরচ করার কারণে, ভিক্ষুকরে একটু দান করার কারণে, আল্লাহর রাস্তে দান করার কারণে এত বড় একটা বিপদ থেকে আল্লাহ তারে রক্ষা করছে। দুইজন ফেরেশতা, ফেরেশতা যে কাঁধে আছে কেউ কি দেখে? আমাদের পিছনে যে ফেরেশতা আছে কেউ দেখে? আমাদের সামনে পিছনে সব সময় ফেরেশতা থাকে, আমরা দেখি? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, কিন্তু ওই ব্যক্তি জানতো না যে ফেরেশতারা আল্লাহর পথে দান করার কারণে আল্লাহর হুকুমে ওই ফেরেশতারা ওই জিনকে ধাক্কা দিয়ে ফেলছে, এটা সে নিজেও জানতো না। যখন সুলাইমান নবীর মুখ থেকে শুনলো, জিন যখন এই সাক্ষী দিছে, তখন এই লোকে কয় সর্বনাশ, আমি দান করার কারণে এত বড় বিপদ থেকে আল্লাহ আমারে উদ্ধার করছে। তখন ওই ব্যক্তি সুলাইমান নবীরে কয় হুজুর আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আমি কোনোদিন কোন পাখির বাসা থেকে ডিম আইনা খাইতাম না। আরো জোরে কোন আল্লাহু আকবার। হুজুর আমি ওয়াদা করতেছি আজকের পর থেকে আমি শুধু আমার বাড়ির গাছ থেকে কেন অন্য কোন গাছের মধ্যে যদি পাখি বাসা বাইদা ডিম পারে আমি কোনোদিন ওই ডিম আইনা খাইব না। হুজুর আমারে ক্ষমা করে দেন। সুলাইমান নবী তখন সবাইরে বুঝাইয়া দিলেন যে কোনোদিন তোমরা কেউ কারো ক্ষতি করবা না, কোনোদিন কেউ কারো ক্ষতি করবা না, সব সময় আল্লাহর পথে নিজের হাতকে প্রসারিত রাখবা, আল্লাহর পথে সব সময় দান খয়রাত করবা। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বাজার আমার চিন্তা করে দেখেন, এত বড় একটা বিপদ ছিল ওই ব্যক্তির কপালে, কিন্তু আল্লাহর পথে খরচ করার কারণে, আল্লাহর পথে ব্যয় করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিটারে এই মুসিবত থেকে আল্লাহ বাঁচাইয়া দিছে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে বাবাজি আমার, বন্ধুরা আমার, আজকাল আমরা দেখা যায় অনেকের ঘরের মধ্যে অশান্তি, অনেকে দেখা যায় পারিবারিকভাবে সুখী নয়, অনেকে দেখা যায় রুজি রোজগার মন্দা। এটার পিছনে সবচেয়ে বড় কারণ আমার থিওরি দিয়ে আমি দেখেছি, আমরা আমাদের দানের হাতকে এখন সংকীর্ণ করে ফেলছি। আমরা সৎ কাজে ব্যয় করতে চাই না, অসৎ কাজে ব্যয় করতে চাই। কথা কোন ঠিক না? দেখবেন যে কোনো একটা সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হয় আমরা সেখানে লাখ লাখ টাকা খরচ করি, আর একটা ইসলামিক আয়োজন যদি হয় সেখানে দেখবেন খরচ করতে গেলে আমরা কৃপণতা করি। ঠিক না? এই যে হালাল পথে খরচ করতে চাই না, হারাম পথে আমরা খরচ করার জন্য পাগল হইয়া যাই। এই কারণে আল্লাহর রহমত, বরকত আমাদের কাছ থেকে আস্তে আস্তে উঠে যাইতেছে, আস্তে আস্তে স্থিতিশীল হয়ে যাইতেছে। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি মানুষ এখন আমি দেখতে পাই অনেক জায়গার মধ্যে মানুষ অমানুষ হয়ে যাইতেছে। কথা কোন? মানুষ মানুষের কাতারে না থেকে মানুষগুলো অমানুষ হয়ে যাইতেছে। এক ভাই আরেক ভাইকে আঘাত করতেছে, রক্তাক্ত করতেছে, এরা টর্চারিং করতেছে। আর দেখবেন কিছু কিছু জায়গার মধ্যে শুধু হিংসা নিন্দা ভরপুর। কথা কোন ঠিক না বেঠিক? মানুষের মধ্যে এখন মনুষ্যত্ব নাই। অনেক মানুষ দেখবেন নিজের ঘরের খবর নাই, কিন্তু আরেকজনকে গিয়ে সাবুত করার চেষ্টা করে। আছে না এরকম? আছে। নিজের ঘরের খবর নাই, দেখা যায় আরেক বাড়ির আপনারা নামাজ পড়েন না, আপনি তো এই করেন না, অথচ দেখা যায় তার নিজের ঘরের মধ্যে নামাজই নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য না যাই না, না সই না, মানুষ সম্পর্কে গীবত করতে নাই, পরনিন্দা করতে নাই। আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত করা হইল জিনার চেয়ে খারাপ কাজ। কথা কোন ঠিক কিনা? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, এই জন্য সমাজ থেকে যেই জিনিসটাকে
কঠোরভাবে দূর করতে হবে। এটা হলো মানুষকে নিয়ে পরনিন্দা করা, গীবত করা, এইগুলাকে দূর করতে হবে। তাইলে একটা সমাজ সুন্দর হবে, একটা সমাজ সৌন্দর্যমণ্ডিত হবে, সমাজের মানুষগুলা ভালোর দিকে দাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যে এই মাহফিলটা আমার ভাইয়েরা করছে, দেখি ভালো করছে না খারাপ করছে? তাহলে আগামী মাসে আরেকটা মাহফিল নাসিরাবাদে হবে আমার শাহপরান বাড়িতে, এটা 27 তারিখ ডিসেম্বরের, প্রতি বছর আমি করি। তো এই যে মাহফিলগুলা হয়, এগুলা ভালো না খারাপ? যেখানে নবীর বাগান স্থাপনা করা হয়, নবী প্রেমের আলোচনা হয়, এই জায়গাগুলাকে ফেরেশতারা বেষ্টন করে রাখে। সুবহানাল্লাহ কোন? এই জন্য দিনী কাজগুলা করবেন। আজকে এখানে হয়েছে, আগামী মাসে ইনশাআল্লাহ ডিসেম্বরের 27 তারিখ নাসিরাবাদ শাহপরান ভাইয়ের বাড়িতে, শাহজালাল শাহপরান ভাই বাড়ির সামনে ঈদগার ময়দানে, সেটাও অনেক সুন্দর মাহফিল, বিশাল আকারের মাহফিল অনুষ্ঠিত হবে। আমি আপনাদের সকলকে দাওয়াত করে গেলাম। আজকে তারাও আসছেন, আপনারাও ওই মাহফিলে সকলে মিলে যাবেন ইনশাআল্লাহ। ঠিক কি না? এটার নাম হলো আন্তরিকতা, এটার নাম হচ্ছে সৌহার্দ্য, এটার নাম ভালোবাসা। কারণ ইসলাম ভালোবাসার মধ্যে রয়েছে। ইসলামের মধ্যে কোনো অশালীনতা নেই, ইসলামের মধ্যে কোনো নোংরামি নেই। ইসলাম হচ্ছে একমাত্র শান্তির ধর্ম, আর অন্য কোন ধর্মে তো শান্তি নাই। এই জন্য আল্লাহ বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটা মাত্র মনোনীত দিন, এটা হলো দীন আল ইসলাম। আর ইসলামই দিতে পারে একটা মানুষকে শান্তি, ইসলামই দিতে পারে একটা মানুষকে মুক্তি। কথা কোন ঠিক কিনা? তাহলে বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আমার কথাগুলা কি আপনাদের কাছে খারাপ লেগেছে? বিরক্ত হইতেছেন? লম্বা কথা বলবো না। শারীরিকভাবে আমি আসলে নিজেও অসুস্থ। আমি গতকালকে ঢাকা থেকে আসছি চিকিৎসা করে। আমার ব্যাক পেইন, কোমরে সমস্যা, ঘাড়ের সমস্যা, একাধিক বসতে বসতে আমি রোগাক্রান্ত হয়ে গেছি। ডাক্তার সাহেব বলছে ফুললি বেড রেস্টে থাকার জন্য। তো আমার যতই কোক ডাক্তারে বেড রেস্টে থাকার, আমার মতো বেটা কি পারমু? না, আমি আরো একদিন গরম বয়ে থাকলে অসুস্থ হয়ে যাই। তো এই জন্য আমি ডাক্তার সাহেবরে বলছি যে আমার তো প্রোগ্রাম করতে হইব। প্রোগ্রাম করলে তো আপনার কোমর আরো দুর্বল হইব। আমি কই ওইলেও কিছু করার নাই, যদি মদিনার খাতির আল্লাহ রক্ষা করে তাইলে করব। আর যদি যেদিন মৃত্যু নসিব আছে এদিন মৃত্যু হইব, তবে আল্লাহ যেন ঈমানের সহিত মরণটা দান করে। আমিন। এখন ওয়াদা করছি আজকে নাসিরাবাদে আসবো। যদি না আসি তাহলে তো এটা ওয়াদার বরখেলাফ হয়। আমি যদি অসুস্থ বলি হয়তো তারা কষ্ট পাবে। এই জন্য কষ্ট হলেও আমার ভাইদের আবদার রক্ষা করতে হয়, আসতে হবে, এই ওয়াদাগুলো রক্ষা করতে হয়। এটার নাম হলো মনুষ্যত্ব। তো ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আমি আজকে যেটা আমি দেখেছি, আর নেক্সট টাইমে আমরা এই বসার প্লেসটা যাতে সুন্দর হয়, কারণ এখানে অনেক ভাইয়ারা এই সুন্দর করে গুছিয়ে আসেন, কিন্তু দেখা যায় উঠে গেলে অনেক সময় কাপড়গুলা একটু ময়লা হয়ে যায় বসার কারণে। একটা ভালো প্লেস না থাকলে যদি একটা চাটিও হয়, তাইলে আবার চট হয়, তাইলে বসাটা একটু আরাম হয়। তো বনের উপরে চেষ্টা করবেন এই নেক্সট টাইমে সুন্দর একটা চট বিছিয়ে দেওয়ার জন্য, তাইলে দেখবেন মাহফিলগুলোর পরিবেশটা সুন্দর দেখাবে, মানুষগুলো আরামে বৈশা কথাগুলো শুনবে। ঠিক না? তো আমরা ইনশাআল্লাহ এরকম পরিবেশ নেক্সট টাইমে ভবিষ্যতে আমরা করব। করতে করতে শিক্ষা হয়। কথা কোন ঠিক না? এরকম ভুল ত্রুটির মধ্যে দিয়েই আমাদের অগ্রযাত্রা হবে, ভালোবাসার মাধ্যমে, হিংসা নিন্দা নিয়ে নয়। আমরা ভালোবাসা দিয়ে সমাজকে সামনের দিকে এগিয়ে নেব। এটার নামই হচ্ছে মানব প্রেম, এটার নামই হচ্ছে মনুষ্যত্ব। তো আজকে যেই আয়াতে কারিমা দিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম, এটা সূরা মুমতাহানের আপনার 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাতাওয়াল্লাউ কাওমান গাদিবাল্লাহু আলাইহিম কাদ বাইসু মিনাল আখিরাতি কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কুবুর। আল্লাহ পাক বলেছেন যে হে মুমিন ব্যক্তিগণ, আল্লাহ যে সম্প্রদায়ের প্রতি অসন্তুষ্ট, তোমরা তাদের সাথে বন্ধুত্ব করো না। তারা তো আখিরাত সম্পর্কে হতাশ হয়ে পড়েছে, যেমন হতাশ হয়েছে কাফেরেরা তাদের কবরের বিষয়ে। এই জন্য ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এটা সারসংক্ষেপ হলো যে বেদিনের সঙ্গে, কাফের মুশরিকদের সাথে আমাদের যাতে বন্ধুত্ব না হয়, মুনাফিক বেঈমানের সঙ্গে আমাদের যাতে উঠা বসা না হয়। চলাফেরা করবেন একজন ভালো মানুষ দেখে করবেন, একটা ইমানদার ব্যক্তি দেখা, যেই ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা করে না, ফিতনা সৃষ্টি করে না, এই সমস্ত ভালো মানুষ দেখা বন্ধুত্ব করতে হবে, সম্পর্ক করতে হবে। তাইলে দেখবেন একটা পরিবেশ, পরিবার, রাষ্ট্র সুন্দর হয়। তাহলে আমরা কি এই মাহফিলের উদ্দেশ্য করে কবরবাসীর আত্মার মাগফিরাতের জন্য আমরা দোয়া করা দরকার আছে না? কবরবাসীরাও আমাদের প্রতি যাতে খুশি থাকে, এই জন্য আসুন আমরা
আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকে পাবেন বিভিন্ন সুন্নি পীর মাশায়েখদের ওয়াজ ও গজল। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ইসলামের ও সুন্নিয়তের প্রচারের স্বার্থে বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ। মোবাইল 01762277888। এছাড়াও আমাদের এখানে ওয়াজ মাহফিল, বিয়ে, গায়ে হলুদ, সেমিনার, যে কোনো অনুষ্ঠানে স্টেজ সাজানো সহ যে কোনো অনুষ্ঠানের ভিডিও কাজ করা হয়।